নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আজ আলোচ্য বিষয় হলো গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যায় দুটো হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। এই গ্যাস্ট্রিক সমস্যায় আমাদের মধ্যে বেশিরভাগ লোকেই কষ্ট পায়। কারোর গ্যাস হয়, কারোর পায়খানা ঠিকমতো হয় না, কারোর পায়খানা শক্ত হয়, কারোর আমাশা হয়, কারোর পেটে ব্যথা করে, কারোর পেট ভুতে থাকে, কারোর ঢেকুর ওঠে, কারোর মনে হয় খাওয়ার ইচ্ছা থাকে না, মনে হয় সবসময় পেট ভার। এরকম নানা রকম সমস্যা দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা হলে। এই গ্যাস্ট্রিকের সমস্যায় বয়স্ক, বৃদ্ধ, শিশু প্রত্যেকেই কম বেশি কষ্ট পায়। সুতরাং গ্যাস্ট্রিকের সমস্যা একটা মারাত্মক সমস্যা। আজ এই গ্যাস্ট্রিকের সমস্যায় দুটো হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করব এবং এই দুটো মেডিসিন খুব গুরুত্বপূর্ণ। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। শুরু করছি আজকের আলোচ্য বিষয়ের প্রথম যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যার জন্য, সেটা হলো কার্ডুয়াস মেরিয়েনাস। আমরা সংক্ষেপে বলি কার্ডুয়াস। সুতরাং এই কার্ডুয়াস আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার কোন কোন লক্ষণে ব্যবহৃত হয় সেটা আলোচনা করব। অনেক সময় দেখবেন লিভারের স্থানে যদি কোনো সময় ব্যথা হয় কিন্তু যেটা শুলে বাড়ে, তখন আমরা কার্ডুয়াস ব্যবহার করার একটা উপযুক্ত সময়, অর্থাৎ কার্ডুয়াস ব্যবহার করলে এই সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। তবে আরও অনেক লক্ষণ আছে যেগুলো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করার সময়, অর্থাৎ কার্ডুয়াস দেওয়ার ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আলোচনা করছি। অনেক সময় লিভারের ফ্যাট কিংবা লিভার বড় হয়ে গেলে সেক্ষেত্রেও এই কার্ডুয়াস খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় লিভারের স্থানে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তার খাওয়ার ইচ্ছা থাকে না, খেতে ভালো লাগে না, সবসময় একটা পেট ভর্তি ভাব থাকে। অনেক সময় মাথা ঘোরা বা মাথায় যন্ত্রণা হওয়ার মতো ভাব লক্ষ্য করা যায়। সুতরাং কার্ডুয়াস যখন ব্যবহার করব এবং এই সমস্ত লক্ষণ মিললেই তবে কার্ডুয়াস ব্যবহার করতে পারবো, তাহলে ওষুধের কাজটা ভালো হবে। কার্ডুয়াস পেশেন্টের ক্ষেত্রে যখন আমরা কার্ডুয়াস ব্যবহার করব তখন পায়খানার দিকে খুব নজর দেবো। পায়খানাটা কেমন হয়? পায়খানা হয় শক্ত এবং গুডলি গুডলি, পায়খানা খুব সহজ হতে চায় না, অর্থাৎ সে কনস্টিপেশনে ভুগতে থাকে। অনেক সময় ডায়রিয়া এবং কনস্টিপেশন দুটো অল্টারনেট করে হয়, অর্থাৎ কখনো ডায়রিয়া বা কখনো কনস্টিপেশন, এই দুটো সমস্যায় লক্ষ্য করা যায় কার্ডুয়াস পেশেন্টের ক্ষেত্রে। কার্ডুয়াস পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় সবসময় একটা বমিভাব লেগেই থাকে। অনেক সময় খেলে ব্যথা বাড়ে, হাঁটাচলা করলে, চলাফেরা করলে ব্যথা বেশি হয়। অনেক সময় লিভারের স্থানে চাপ দিলে ব্যথা বেশি হয়। এই সমস্ত লক্ষণ যদি কখনো কোনো পেশেন্টের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে আমরা কার্ডুয়াস নিশ্চিন্তে ব্যবহার করতে পারি এবং কার্ডুয়াস ব্যবহার করলে এই সমস্ত গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সে সুস্থ হয়ে উঠবে। এবার আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হলো সালফার। দেখুন, সালফার খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই জন্য, সালফার সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার হতে পারে যদি লক্ষণ ঠিকমতো থাকে। সুতরাং সালফারের গুরুত্ব খুব অপরিসীম। সুতরাং সালফার একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে। প্রথমে আলোচনা করব যে পায়খানার সমস্যা নিয়ে। সালফারের রোগীরা কনস্টিপেশন এবং ডায়রিয়া দুটি লক্ষণে দেখা যায়। কনস্টিপেশন হলে কী হয়? পায়খানা শক্ত হয়ে যায়, গুডলি গুডলি হয়, পায়খানা করার পরে মলদ্বারে জ্বালা করে, যন্ত্রণা করে, রুগী পায়খানার থেকে আসার পরে খুব কষ্ট পায় এবং পায়খানা যদি শক্ত হয় অনেক সময় মলদ্বার চিরিয়ে যেতেও পারে। পায়খানার বেগ আসলেই রুগীর ভয় হয় যে কী করে সে পায়খানা করবে। সালফারের রোগীর ক্ষেত্রে আরেকটি খুব প্রয়োজনীয় লক্ষণ দেখা যায়, সেটা হলো সবসময় সে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। বিশেষ করে সকাল 11টার দিকে তার খুব খিদে পায় এবং তখন তো থাকতে পারে না, তখন সে কিছু খাওয়ার চেষ্টা করে, অর্থাৎ খিদে পেলে তার সহ্য করার ক্ষমতা খুব কম থাকে এবং অনেক সময় তার পেটে মধ্যে জ্বালা করতে থাকে। এবার আলোচনা করব ডায়রিয়ার ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে আমরা সালফার ব্যবহার করব। যদি কারো দীর্ঘদিন আগে চর্মরোগ কোনো মলম বা অয়েন্টমেন্ট দেওয়ার পরে চাপ পড়ে থাকে কিংবা তারা দীর্ঘদিন ধরে মদ সেবন করে, তারা যদি ডায়রিয়ার সমস্যায় কষ্ট পায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই সালফার। এছাড়া আর কী কী লক্ষণ দেখা যাবে ডায়রিয়ার ক্ষেত্রে? আর্লি মর্নিং ডায়রিয়া, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠলেই তার ডায়রিয়া ভাব প্রকাশ পায়। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার পায়খানা যেতে হয় এবং অনেক সময় পায়খানা জলের মতো হয়। তাদের ভোরবেলা ডায়রিয়ার লক্ষণ প্রকাশ পায়, তার পাতলা পায়খানা হয়, দিনের মধ্যেই অনেকবার পায়খানা যেতে হয়, পায়খানা যাওয়ার আগে পেট ব্যথা করে বা পেটে কামড় দেওয়ার লক্ষণ থাকে, সেক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করবে। এবং অনেক সময় কী হয় যে পেট ব্যথা থাকতে পারে
আবার অনেক সময় পেট ব্যথা নাও থাকতে পারে। এবার পায়খানা অনেক সময় অসাড় হয়ে যায়, অর্থাৎ পায়খানা কন্ট্রোল করতে পারে না। পায়খানা বেগ পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় পায়খানা বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ পায়খানা অসাড়ে বেরিয়ে যায়। এই লক্ষণ থাকলে আমরা সালফার প্রয়োগ করতে পারবো। পায়খানা অনেক সময় কী হয়, সবুজ রঙের হয় এবং খুব গন্ধ থাকে, অর্থাৎ পায়খানা যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে সালফার খুব কার্যকারী। অনেক সময় পায়খানা বারবার যাওয়ার জন্য মলদ্বার লাল হয়ে যায় এবং মলদ্বারে ঘা সৃষ্টি হয়। সুতরাং এই সমস্ত লক্ষণ যদি ডায়রিয়ার ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আমরা সালফার নিশ্চিন্তে ব্যবহার করতে পারি।